আজ আমরা কোষে দেখি 7.2 কিছু অঙ্ক করব। প্রথমে কিছু উদাহরণ দেখে নিই। y=1 এর জন্য এই বহুপদী সংখ্যামালা y³ প্লাস 2y² মাইনাস 5, ঠিক আছে, fy এর মান নির্ণয় করি। তাহলে এটা একটা ত্রিপদী বহুপদী সংখ্যামালা, ঠিক আছে, যার মাত্রা হচ্ছে 3। তাহলে এখানে y এর মানের জন্য এর মানটা নির্ণয় করব। তাহলে এখানে কি করব, শুধু y এর জায়গায় 1 বসিয়ে দিব, তাহলে তার মানটা আমরা পেয়ে যাব। তাহলে y³ মানে 1³ প্লাস 2 1² মাইনাস 5, তাহলে 1 প্লাস 2 ইন্টু 1 মানে 2, তাহলে 1 প্লাস 2 মাইনাস 5 মানে 1 প্লাস 2 মানে 3, তাহলে 3 মাইনাস 5 মানে মাইনাস 2। আচ্ছা, এবার z=-1 এর জন্য এর মান নির্ণয় করো। z⁴ প্লাস 5z⁴ প্লাস 6, তাহলে z⁴ প্লাস 5z⁴ প্লাস 6, এখানে z এর জায়গায় -1 বসাবো, ঠিক আছে, -1 বসিয়ে দিচ্ছি। তাহলে -1⁴ প্লাস 5 ইন্টু -1⁴ প্লাস 6, তাহলে -1⁴ কত হবে, এটা হবে +1, ঠিক আছে। কারণ এখানে যদি -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, মানে 2 4 6 8, ঠিক আছে, তাহলে -1 এর পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয় তাহলে ওটা প্লাস হয়ে যায়, কারণ মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়। আর যদি কোনো বেজোড় সংখ্যা হয়, যেমন -1⁷ বা 3 বা 5, এগুলো হলে এখানে -1⁴ কোনো বেজোড় সংখ্যা যেমন 7 হলে এখানে হবে -1, ঠিক আছে। তাহলে এখানে -1⁴ মানে হবে +1, তাই এখানে +1 হয়েছে। তার সাথে প্লাস, এবার প্লাস করব 5 ইন্টু -1⁷ মানে -1, তাহলে -1 ইন্টু 5 মানে -5, তাই এখানে -5 লিখেছে। আর এখানে +6, তাহলে 1 -5 প্লাস 6, তাহলে এখানে হবে -4 প্লাস 6 মানে 2 হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা একটা উদাহরণ দেখি। দেখো এখানে এইটা একটা বহুপদী সংখ্যামালা 5x² প্লাস 3x মাইনাস 8, এর মান নির্ণয় করব x যখন 1, তাহলে x এর মান আমরা 1 বসিয়ে দিচ্ছি। তাহলে 5 ইন্টু 1² প্লাস 3 ইন্টু 1 মাইনাস 8, ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5 হবে, এখানে 5 প্লাস 3 মাইনাস 8, তাহলে 5 প্লাস 3 মানে 8 মাইনাস 8 প্লাস 8 মাইনাস 8, তাহলে হবে 0। তাহলে দেখা গেল এই বহুপদী সংখ্যামালাটার মান হবে 0 যদি x এর মান 1 হয়। x এর মান যদি 1 ছাড়া অন্য কিছু হয় তাহলে কিন্তু 0 হবে না, ঠিক আছে। তাহলে এটা কিভাবে পেলাম, তাহলে x এর মান 0, x এর মান 1 এর জন্য এই বহুপদী সংখ্যামালার মান 0। সুতরাং 1কে আমরা বলি, এই যে 1 যেটা x এর মান পেলাম, px, মানে pxকে আমরা এই বহুপদী সংখ্যামালাকে px দিয়ে প্রকাশ করলাম, এই বহুপদী সংখ্যামালার 0 বলা হয়, মানে এটাকে বহুপদী সংখ্যামালার 0 বলা হয় এই 1কে, ঠিক আছে। তাহলে এখানে x এর যে মানের জন্য আমরা পুরো বহুপদী সংখ্যামালাটার মান 0 পাবো, তাকে আমরা বলবো বহুপদী সংখ্যামালার 0। তাহলে c, একটি সংখ্যা c কে fx বহুপদী সংখ্যামালার 0 বলা হবে যদি ওই x এর জায়গায় আমরা যদি c বসাই এবং তাতে যদি 0 পাই, ঠিক আছে। আচ্ছা, আমরা 0 খুঁজবো কি করে, 0 বের করব কি করে? তাহলে ধরো gx এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, যে 0 খুঁজবো, তাহলে gx একটা বহুপদী সংখ্যামালা 0 নির্ণয়ের জন্য x এর কোন মানের জন্য gx এর মান 0 হবে ওটা দেখি। তাহলে এই বহুপদী সংখ্যামালার মানটাকে আমরা যদি 0 ধরে শুরু করি, তারপরে x এর মান বের করি, ঠিক আছে, তাহলে আমরা ওই বহুপদী সংখ্যামালার 0টি বের করতে পারবো। তাহলে এইটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, এটাকে আমরা 0 আগেই ধরে নিলাম, ঠিক আছে। এবার 0 যদি ধরে নিই তাহলে এখানে হবে 2x প্লাস 16 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু মাইনাস 16, 16কে ডান দিকে নিলাম, তাহলে x ইকুয়াল টু -16 ডিভাইডেড বাই 2 মানে -8। তাহলে এখানে দেখো আমরা যদি x এর জায়গায় -8 বসাই তাহলে 2 ইন্টু -8 মানে -16 প্লাস 16, তাহলে এইটা হবে, এর মানটা 0 হয়ে যাবে। তাহলে সুতরাং x ইকুয়াল টু -8 এর জন্য gx, মানে এই যে বহুপদী সংখ্যামালাটা gx এর মান হবে 0, তাহলে -8 হবে বহুপদী সংখ্যামালার 0। এবার আমরা কিছু অঙ্ক করি। 7 পয়েন্ট কোষে দেখি 7.2, যদি fx ইকুয়াল টু x² প্লাস 9x মাইনাস 6 হয় তাহলে f0, f1, f3 এর মান হিসেব করে লিখি।
এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6 হয়, তাহলে এখান থেকে এফ জিরোর মান, এফ জিরো ইকুয়াল টু হবে, এখানে জিরো বসাবো, 0 ইন্টু 9 ইন্টু 0 মাইনাস 6, তাহলে এটা হবে 0 প্লাস 0 মাইনাস 6, তাহলে মাইনাস 6। এফ ওয়ান, ওয়ান কী হবে, 1 স্কোয়ার প্লাস 9 ইন্টু 1 মাইনাস 6, এটা হবে 1 প্লাস 9 মাইনাস 6 মানে 10 মাইনাস 6 মানে হবে 4। এফ থ্রি, এফ থ্রি কী হবে, 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 6, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 27 মাইনাস 6 মানে হবে 36 মাইনাস 6 মানে 30। ঠিক আছে, আচ্ছা এবার পরের অঙ্ক দেখি। নিচের বহুপদী সংখ্যামালা এফ এক্সের এফ ওয়ান ও এফ মাইনাস ওয়ানের মান হিসেব করে লিখি। আচ্ছা তাহলে এর প্রথমটা দেখি আমরা করে, এফ এক্স ইকুয়াল টু 2x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4। এফ এক্স ইকুয়াল টু 2x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4, তাহলে এফ ওয়ান, ওয়ানটা প্রথমে বের করি, 1 বসালে হবে 1 কিউব প্লাস 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 4, তো এটা হবে 2 ইন্টু 1, 1 কিউব মানে 1, এটা হবে 1 প্লাস 1 প্লাস 4 মানে হবে 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 4, 2 প্লাস 1 মানে 3 প্লাস 1 মানে 4, 8। এফ মাইনাস ওয়ান, মাইনাস 1 যদি বসাই, 2 ইন্টু মাইনাস 1 কিউব প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 4, 2 ইন্টু মাইনাস 1 কিউব মানে হচ্ছে মাইনাস 1 এর কিউব মাইনাস 1ই হবে, প্লাস 1 মাইনাস 1 এর স্কোয়ার মানে মাইনাস 1ই প্লাস 1 হবে, মাইনাস 1 এর স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে প্লাস 1 হবে, প্লাস 1 প্লাস 4, এটা হবে মাইনাস 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 4, মানে মাইনাস 2, এখানে হচ্ছে 1 প্লাস, তাহলে প্লাস 2 মাইনাস 2, এটা হবে প্লাস 2 প্লাস 4, মাইনাস 2 প্লাস 2 মানে 0 প্লাস 4, তাহলে এটা হচ্ছে এফ মাইনাস 1 হচ্ছে 4। এফ এফ ইজ ইকুয়াল টু 4 প্লাস 3x মাইনাস এক্স কিউব প্লাস 5x টু দি পাওয়ার 6। এফ এক্স ইকুয়াল টু 4 প্লাস 3x মাইনাস এক্স কিউব প্লাস 5x টু দি পাওয়ার 6, এখানে এফ ওয়ান বসাবো, প্রথমে 1 বসাই, 4 প্লাস 3 ইন্টু 1 মাইনাস 1 কিউব প্লাস 5 ইন্টু 1 টু দি পাওয়ার 6, তাহলে 4 প্লাস 3 মাইনাস 1, এখানে হবে 1, 1 কিউব মানে 1 প্লাস 5 ইন্টু এটাও হবে 1, তাহলে এটা হবে 7 মাইনাস 1 প্লাস 5, এটা হবে 6 প্লাস 5 মানে হচ্ছে 11। আচ্ছা এফ মাইনাস 1টা বার করি, 4 প্লাস 3 ইন্টু মাইনাস 1 মাইনাস মাইনাস 1 কিউব প্লাস 5 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 6, এখান থেকে লিখতে পারি 4 মাইনাস 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 3, এখানে হচ্ছে মাইনাস মাইনাস 1 এর কিউব হচ্ছে মাইনাস 1 প্লাস 5 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 1 প্লাস 1, মাইনাস 1 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে প্লাস 1, 4 মাইনাস 3 হচ্ছে 1, মাইনাস 1 হচ্ছে প্লাস 1 প্লাস 5 ইকুয়াল টু 7। আচ্ছা এই বাকিগুলো সহজেই তোমরা এইভাবে করতে পারবে।
নিচের বিবৃতিগুলি যাচাই করি। px = x-1 বহুপদী সংখ্যামালা 0 1, ঠিক আছে? বহুপদী সংখ্যামালা শূন্যটা বের করতে হবে, তাহলে এটা 1 হয় কিনা দেখি। px = x-1, তাহলে এই বহুপদী সংখ্যামালা 0 1 হয় কিনা। বহুপদী মালার সংখ্যামালা 0 1 হবে যদি x = 0 হয়, তাতে x এর যেই মানের জন্য, ঠিক আছে, এর মানটা 0 হবে, বহুপদী সংখ্যামালার মান 0 হবে, তখনই আমরা তার শূন্যটা বের করতে পারবো। তাহলে x-1 = আমরা 0 হলেই x এর মান, x এর যেই মানের জন্য এটা 0 হবে, সেই মানের জন্য আমরা সেই মানটি হবে বহুপদী সংখ্যামালার 0। তাহলে এখান থেকে আমরা পাই x = 1। তাহলে x = 1, তাহলে 1 হলো বহুপদী সংখ্যামালার 0। তাহলে এটা মিলে গেল যেটা বলেছে যে বহুপদী সংখ্যামালার 0 1। আচ্ছা, 3 - x এই বহুপদী সংখ্যামালাটার 0 কত হবে? তাহলে এখানে আমরা লিখতে পারি px = 3 - x, বা px = 0 হলে x এর মান, যেই মানের জন্য এই বহুপদী সংখ্যামালাটার মানটা 0 হবে, তার মানে 3 - x = 0 হবে। তাহলে 3 = xটাকে ডান দিকে নিলে x হবে, মানে x থেকে ডান দিকে নিলাম, তাহলে x এর মান হবে 0 3। তাহলে x এর মান যদি আমরা 3 করি, তাহলে এই বহুপদী সংখ্যামালার মানটিও 0 হয়ে যাবে, ঠিক আছে? x এর মান 3 হলে এই বহুপদী সংখ্যামালার মানটিও 0 হবে, তাহলে এটা মিলে গেল। পরেরটি এইভাবে করতে পারবে। 5x + 1 = 0 হবে, তাহলে 1টাকে ডান দিকে নিলে -1 হয়ে যাবে, তাহলে x = 1/-5। হ্যাঁ, নিশ্চয়ই এটাও বহুপদী সংখ্যামালার 0 হবে। আচ্ছা, 4 নাম্বারটা দেখি, x² - 9। x² - 9 = 9, এটা বহুপদী সংখ্যামালার 2টি শূন্য হবে। px = এত। তাহলে এখান থেকে px = 0 হলে বহুপদী সংখ্যামালার আমরা শূন্যটি বের করতে পারবো। তার মানে x - 9 = 0 হলে আমরা বহুপদী সংখ্যামালার মানটি বের করতে পারবো। আচ্ছা, এখান থেকে x² এটাকে লিখতে পারি 3²। 9কে 3² লিখতে পারি, আর ডান দিকে তো 0 হবেই, ঠিক আছে? 3² লিখতে পারি, তাহলে এটা হবে x + 3। একটা সূত্রে আমরা a + b × a - b, এই সূত্রে আমরা রেখে দিলাম। তাহলে এখানে হয় এইটা 0 হবে, তাহলে তখন x = হবে -3, আর না হলে x - 3 0 হবে, তাহলে x = হবে +3, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? বহুপদী সংখ্যামালার 2টি শূন্য, একটা x = কি পেলাম? +3, আর একটা হচ্ছে -3। তাহলে এখানেও বহুপদী সংখ্যামালার 2টি শূন্য হবে, 3 ও -3। এইটার ক্ষেত্রেও তাই হবে। দেখো, এখানে সহজেই x² - 5x = 0 ধরে নিয়ে x কমন যদি নিয়ে নিই, তাহলে px = x² - 5x। তাহলে এখানে আমি একবারই করে দিচ্ছি, x² - 5x = 0, x যদি কমন নিই x - 5 = 0, তাহলে x = 0 হবে, বা x - 5 = 0 হবে, তাহলে x = 5। তাহলে কি হবে? দুটি মান, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 5। এইটা করি, x² - 2x - 8 বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয়, 4 আর -8, 2। তাহলে এটা হচ্ছে px = x² - 2x - 8। তাহলে এখানে px 0 হলে আমরা বহুপদী সংখ্যামালার 0 বের করতে পারবো, তাহলে x² - 2x - 8 = 0 হবে। আচ্ছা, এটার থেকে আমরা কিভাবে বের করতে পারি 0? একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে? এখানে লিখব -4x
মাইনাস 2x কে লিখবো মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0, বা x কমন নিলে x মাইনাস 4, 2 কমন নিলে x মাইনাস 4 ইকুয়াল টু 0, বা এখান থেকে হবে x মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস 4 ইকুয়াল টু 0, হয় x মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 4, বা x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে x এর কী কী মান পেলাম? x ইকুয়াল টু পেলাম 4, আরেকটা হচ্ছে মাইনাস 2। তাহলে এটাই হচ্ছে এই বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয়। আচ্ছা, নিচের বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করি। এটা তো খুব সহজেই, তাহলে 2 মাইনাস এক্স ইকুয়াল টু 0, তো এক্স ইকুয়াল টু 2 হবে। 2 হলে তাহলে এর শূন্য, এই বহুপদী সংখ্যামালার শূন্য হবে 2। এটাও খুব সহজে করতে পারবে। 7x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু হবে মাইনাস 2, 2টাকে ডান দিকে নিলে মাইনাস 2/7। এটাও হবে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 9। এটাও সহজে করা যাবে। 6 মাইনাস 2x ইকুয়াল টু 2x ইকুয়াল টু 0, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 6, তাহলে এক্স ইকুয়াল টু হবে 3 হবে। ঠিক আছে, এটাও শূন্য বের করা যায়, এখানে শূন্য হবে, এক্স এর মান শূন্য হলে বহুপদী সংখ্যামালার শূন্য হবে। আর এটাও তো a প্লাস বি, এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0 ধরলে এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি বাই এ। তো এইভাবে তোমরা সহজে বের করতে পারবে বহুপদী সংখ্যামালার শূন্য। শুধু বহুপদী সংখ্যামালাটিকে শূন্য ধরে নিতে হবে, তারপরে এক্স এর মান বের করতে হবে।